এনে আসার পর বুঝতে পারলাম গাছের আসলেও জীবন আছে। এই দেন গাছ কথা করছে। পশু পাখি গুণের এইভাবে লড়াচড়া দেখি আমি বুঝবিরে পারতেছিলাম না আমি কোনো পার্কে আইছি না চিড়িয়াখানায় আইছি। তো এমনই একটা পার্ক হচ্ছে রাজশাহীর সাফিনা পার্ক। আসসালামু আলাইকুম, আমি আড্ডানান। তো পাবনা থেকে আসছি রাজশাহী সাফিনা পার্কে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমি পাবনা থেকে রাজশাহী গুদাগাড়িতে এই সুন্দর সাফিনা পার্কে আসলাম। আমরা কয়েকজন মিলে আমার ওয়াশিং সেন্টার থেকে সকাল 9:30টার দিকে রওনা দেই রাজশাহী সাফিনা পার্কের উদ্দেশ্যে। তো আমরা 2.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছে যাই রাজশাহী গুদাগাড়ি সাফিনা পার্কে। সাফিনা পার্কে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর হয়ে যায়। তাই ভাবলাম দুপুরের লাঞ্চটা বাইরে থেকে করেই ঢুকবো। তো পার্কের সামনে যাওয়ার পরে দেখতে পারলাম আনোয়ার চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট। তো আমরা সবাই দুপুরের লাঞ্চটা এখান থেকেই করলাম। তো আপনারা যারা পাবনা থেকে এখানে যাবেন অবশ্যই আমাদের ভিডিও দেখে আইছেন এই কথাটা বলবেন, কারণ আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এইখানকার যিনি অনার আছে উনি কিন্তু পাবনার মানুষকে খুব ভালোবাসেন। তো তাই গিয়ে আপনারা পরিচয় দিবেন যে পাবনা থেকে আইছি। লাঞ্চ শেষ করার পরেই আমরা পার্কের ভিতর ঢুকি। তো আমরা যেদিন গেছিলাম এই দিনকার পরিবেশটা অনেক খারাপ ছিল, প্রচুর পরিমাণ কুয়াশা ছিল। রাজশাহীতে অনেক জায়গাতে বৃষ্টি হয়েছিল, যার কারণে ভিডিওগুলা ভালোভাবে নিতে পারি নাই। তো এটা হচ্ছে রাজশাহী সাফিনা পার্কের ভিতরের দৃশ্য। তো এখানকার অবাক করা কয়েকটা জিনিস এই দেখেন, এই পশুগুলা দেখেন মনে হচ্ছে একদম রিয়েল, এগুলা 3D। তো এই জিনিসটা আমি এই জায়গাতেই দেখলাম। তো সাফিনা পার্কে পুরোপুরি ঘোরার পরে বুঝতেছি সাফিনা পার্কের সবচাইতে বেস্ট জায়গা হচ্ছে এটা। পুরো পার্কের এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাটা এখনো উদ্বোধন হয়নি, এখানকার কাজ চলতেছে। কিন্তু আমরা পাবনা থেকে যাওয়ার কারণে এখানের এক বড় ভাইয়ের রিকোয়েস্টে আমাদের ভিতরে ঢুকতে দেয়। পুরোপুরি কাজ শেষ হয়নি, তারপরেও জায়গাটা এত সুন্দর লাগতেছে। তাহলে ভাবেন যে কাজ শেষ হওয়ার পরে এই জায়গাটা আরো কত সুন্দর লাগবে। তো যাই হোক, এর পাশে আবার নতুন ওয়াটার পার্ক চালু হচ্ছে। তো এতদিন হয়তো বা উদ্বোধন হয়ে গেছে, আমরা গেছিলাম বেশ কিছুদিন আগে, তখন উদ্বোধনই হয়েছিল না। তো আপনারা যারা পাবনা থেকে রাজশাহী সাফিনা পার্কে যাইতে চান অবশ্যই যাবেন, কারণ এখানে দেখার মতো অনেক ভালো কিছু আছে। কারণ সাধারণ পার্কে থেকে এখানে ভিন্নতা আছে। অনেকেই প্রশ্ন করতে পারেন রাজশাহী সাফিনা পার্কে আপনারা কিভাবে যাবেন। তো প্রথমে আপনারা রাজশাহী শহরে যাবেন। রাজশাহী শহর থেকে গুদাগাড়ি প্রায় 40 কিলো হয়। তো ওইখান থেকে আপনারা গাড়ি নিয়ে রাজশাহী সাফিনা পার্কে যেতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান অবশ্যই কমেন্টসে জানান।